একটি অভাবনীয় বশীকরণের টোটকা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। নমস্কার, অয়ন আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন এবং সেই আশা নেই শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, তো এই বশীকরণ ক্রিয়া নিয়ে মানুষের মধ্যে কিউরিসিটি প্রচুর, অর্থাৎ এই বশীকরণ ক্রিয়ার ক্রেজ আজকালকার দিনে খুব হাই। সবাই চায়, অর্থাৎ সবার রিলেশনশিপেই সমস্যা, প্রতিটা মানুষের রিলেশনশিপে সমস্যা। তো সেই রিলেশনশিপের সমস্যার সমাধানের জন্যই আপনারা দ্বারস্থ হন কারুর কাছে এই বশীকরণ ক্রিয়াকে অবলম্বন করে সেই রিলেশনশিপকে একটি সুন্দর, স্বাভাবিক এবং ভালো জায়গায় কন্টিনিউ করতে। তো সেরকমই আপনারা যাতে বাড়িতে বসে আপনাদের সেই ভেঙে যাওয়া রিলেশান কিংবা যে রিলেশানের প্রচণ্ড একটা খারাপ পরিণতি হয়েছে, সেই খারাপ পরিণতি থেকে রিলেশানকে ভালো জায়গায় আনার চেষ্টা, আপনারা যাতে নিজেরা এটি করে, এই ক্রিয়াটি করে যাতে সফল হন, সেরকমই একটি অভাবনীয় টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টোটকাটি প্রচণ্ড পাওয়ারফুল টোটকা। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি মনে হয় যে ভ্যালুয়েবল হতে পারে বা ভিডিওটি যদি আপনাদের উদ্বুদ্ধ করতে পারে কিংবা ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে, এক্ষুনি লাইক বাটনটাকে প্রেস করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এক পিতার দুই সন্তান ছিল। সেই দুই সন্তানের মধ্যে একজন ছিলেন খুবই কিপটে আর একজন ছিলেন খুবই খরুচে। তার হাতে টাকা থাকতোই না, প্রচুর সে খরচ করত। তো পিতা এই দুটো সন্তানকে নিয়ে খুব চিন্তিত থাকতেন যে এদের কি হবে, একজন এত কিপটে আর একজন এত খরচে। তো এদেরকে অনেকবার বুঝিয়েও তাদেরকে যখন ঠিক করতে পারলেন না, তখন তিনি এদেরকে নিয়ে একজন মহাত্মার কাছে গেলেন, অর্থাৎ একজন মহাযোগীর কাছে গেলেন। তো সেই যোগীর কাছে গিয়ে তার সন্তানের এই যে পরিণতির কথা, তার যে ডুয়ালিজম যে ক্যারেক্টার তার দুই সন্তানের, তো এই ডুয়ালিজম ক্যারেক্টার নিয়ে সেই মহাযোগীর কাছে তিনি কথা বললেন। তখন সেই মহাযোগী তার ছেলেদেরকে ডেকে পাঠালেন। ছেলেদেরকে ডেকে নিয়ে মহাযোগী একটা কথা বললেন যে ধরো আমার হাত মুঠো বন্ধ আছে, তার মানে এক্ষেত্রে তোমরা কি বুঝবে? তো ছেলের অবাক হয়ে বললো, মুঠো বন্ধ মানে কি? ভাববো যে আপনার কোনো রোগ হয়েছে, এছাড়া আর কি। তো সেক্ষেত্রে কিন্তু মহাযোগী তখন একটা হালকা মৃদু হেসে বললেন যে না, যখন আমাদের হাত বন্ধ থাকে, অর্থাৎ আমরা যখন খরচা করি না, তখন আমাদের কাছে কোটি টাকা থাকলেও আমরা দরিদ্রময় জীবনযাপন করি। আবার আমাদের যদি হাত খোলা থাকে, তখন আমাদের যদি কুবেরের ধনও থাকে, তাহলে সেই কুবেরের ধনও কিন্তু একদিন শেষ হয়ে যায়। অর্থাৎ কখন আমাদেরকে খরচ করতে হবে, কখন আমাদেরকে খরচ করা চলবে না, এরকমভাবে লাইফটিকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। যদি আমরা সেরকমভাবে যদি আমাদের লাইফটিকে যদি ব্যালেন্স করতে পারি, আমরা অর্থনৈতিকভাবে একটা ওয়েলদি জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো। মনে রাখবেন, ধনের তিনটি রূপ: উপভোগ করা, দান করা এবং হ্রাস। কিছু উপভোগও করুন, তার সঙ্গে সঙ্গে কিছু দানও করুন, তবেই পাবেন পয়সার আসল যে মজাটা উপভোগ করার জন্য। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো বশীকরণ ক্রিয়া। তো আজকে আমি যে বশীকরণ ক্রিয়াটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই বশীকরণটা হলো কালা জাদুতন্ত্রের বশীকরণ। কিন্তু এই ক্রিয়াটি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করার আগে আমি আপনাদের কাছে একটা আর্জি জানাতে চাই কিংবা একটা রিকোয়েস্ট করতে চাই যে এই ক্রিয়াটি যেহেতু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু তন্ত্রে বশীকরণ, তো সেহেতু আপনারা কিন্তু এই ক্রিয়াটি করবেন কিন্তু প্রচণ্ড মাথায় রেখে কাজটা করবেন। যদি সত্যিকারেরই যদি কাউকে যদি ভালোবেসে থাকেন তবেই কিন্তু এই ক্রিয়াটি করবেন, নচেত করবেন না। যদি সত্যিকারেরই যদি কাউকে যদি ভালোবেসে থাকেন তবেই এই ক্রিয়াটি করবেন, নচেত করবেন না। কেননা এই ক্রিয়াটি প্রচণ্ড প্রভাবশালী ক্রিয়া। আমি যাকে যাকে দিয়েছি ব্যবহারিক জীবনে তারা রেজাল্ট পেয়েছে, প্র্যাকটিক্যালি তারা রেজাল্ট পেয়েছে। তাই এই টোটকাটি আমার মনে হলো যে আপনাদের সামনে উপস্থাপনা করাটা প্রচণ্ড জরুরি, সেই জন্যই আমি এটি আপনাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করছি। তো যাই হোক, এবার শুরু করছি। টোটকাটিকে মন দিয়ে শুনুন, ভিডিওটিকে একদম স্কিপ করবেন না। তো আমি বারবার ধরে বলি, টোটকা এমনই একটা জিনিস, সামান্য যদি একটু স্কিপ করে যান তাহলেই কি হবে, টোটকাটি আপনাদের লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটি কেটে যাবে। তো চাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট এনি স্কিপ ভালো করে দেখবেন, টোটকাটিকে ভালো করে বুঝবেন। একবারে জায়গায় 10 বার ভিডিওটা দেখবেন, প্রয়োজন পড়লে লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন, তারপরে ক্রিয়াটি করুন। কিন্তু ক্রিয়া করার সময় যাতে কোনো মিস্টেক না হয়। ভালোভাবে সিনসিয়ারলি কাজটা করলে 100-1000% আমি কথা দিচ্ছি অতি অবশ্যই এই ক্রিয়াতে ফল পাবেন পাবেন পাবেন।
3বার বললাম পাবেনই পাবেন। এবার শুরু করছি ক্রিয়াটি। শুনুন, এই ক্রিয়াটি আপনাদের করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার। শনিবার অথবা মঙ্গলবারই এই ক্রিয়াটি করতে হবে। অন্য কোনো দিন যদি ক্রিয়াটি করেন তাহলে কিন্তু কাজ দেবে না। আবার শনিবার বা মঙ্গলবারটা যদি অমাবস্যা পড়ে যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। তো এই কথাটি মাথায় রেখেই কাজটা করবেন। শনিবার কিংবা মঙ্গলবারই করবেন, এবং যদি শনিবার এবং মঙ্গলবার যদি অমাবস্যা পড়ে যায় তাহলে কিন্তু অত্যাধিক আরও ক্রিয়াটির পাওয়ার বেড়ে যাবে। কি করবেন? শনিবার এবং মঙ্গলবার একটা হলুদ একটা কাপড় নেবেন। হলুদ কাপড় নিলেন, হলুদ কাপড়ের ওপর সামান্য কিছু আতপ চাল দেবেন, তার মধ্যে সামান্য কিছু অষ্টগন্ধা দেবেন, তার ওপর সামান্য কিছু কুমকুম দেবেন, এবং সেখানে 3টে এলাচ দেবেন। এলাচ 3টে এলাচ দেবেন। এলাচটা যাতে খুব ভালো থাকে, এলাচটা যাতে কোনো ভাঙাচোরা যাতে এলাচ না হয়, সেরকমই নিখুঁত 3টি এলাচ তার মধ্যে দেবেন। দেওয়ার পর সেই যে মিশ্রণটি থাকলো, মঙ্গলবার দিনকে পূর্ব দিকে মুখ করে বসে যাবেন হলুদ কাপড়ের ওপর একটি আসন পেতে, সূর্য অস্ত যাওয়ার পর। অতি অবশ্যই এই ক্রিয়াটি সূর্য অস্ত যাওয়ার পরই করতে হবে। সূর্য থাকাকালীন অর্থাৎ দিনের বেলা এই ক্রিয়াটি কিন্তু করতে পারবেন না, হবেই না, ফলটাই পাবেন না দিনের বেলা করলে। সূর্য অস্ত যাওয়ার পর করবেন এই ক্রিয়াটি। তো যাই হোক, বসে যাবেন শনিবার অথবা মঙ্গলবার। যদি অমাবস্যা হয় তাহলে তো আরোই ভালো। পূর্ব দিকে মুখ করে হলুদ একটা কাপড় দিয়ে দেবেন, তার উপরে যে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো দেবেন। দেওয়ার পর ভালো করে মিশ্রণটিকে মাখাবেন, ভালো করে মিশ্রণটিকে ভালো করে মিক্সড করবেন। মিক্সড করা হয়ে গেল। মিক্স করার পর আমি যে মন্ত্রটা বলছি এবং সেটি আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে মন্ত্রটিকে দেখুন। যদি হয় সেটি স্ক্রিনশট তুলে রাখুন, নতুবা সেটিকে আপনারা লিখেও রাখতে পারেন। মন্ত্রটিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং হ্রিং কাম দেবায় অমুক। অমুকের জায়গায় আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম দেবেন। অমুক বশ্যম স্বাহা। এই মন্ত্রটি আমি বললাম, এটি আমার স্ক্রিনেও গেল। ভালো করে আপনারা নোট করে নিন, কিংবা সেটি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। মন্ত্রটিকে 256 বার জপ করবেন। 256 নাম্বারটা খেয়াল করুন, 256 256 বার, যাতে 255ও না হয়, যাতে 257ও না হয়। এইটিকে কিন্তু মাথায় রাখবেন। 256 বারই জপ করবেন। যে মিশ্রণটি আছে হলুদ যে কাপড়ের ওপর, সেই মিশ্রণটির মধ্যে একবার মন্ত্রটি জপ করবেন, একবার ফু দেবেন, একবার মন্ত্রটি জপ করবেন, একবার ফু দেবেন। এরকমভাবে করতে হবে আপনাদের। 256 বার জপ করতে হবে। একটা কম হবে না, একটা বেশিও হবে না, তবেই কিন্তু আসল পাবেন এই ক্রিয়ার মিষ্টত্ব অর্থাৎ মজাটা। 256 বার জপ করবেন। জপ করার পর একবার জপ করছেন, একবার ফুঁ দিচ্ছেন, আবার একবার জপ করছেন, একবার ফুঁ দিচ্ছেন। এরকম করা হয়ে গেল। করার পর সেই মিশ্রণটিকে রেডি, সেই মিশ্রণটিকে হলুদ যেটার মধ্যে রেখেছিলেন সেটিকে মুড়িয়ে রেখে দেবেন। মুড়িয়ে রেখে দেওয়ার পর ওখান থেকে একটু মিশ্রণ তুলে নেবেন। তুলে নিয়ে যাকে আপনি বশীভূত করতে চান সেই নারীর বাড়িতে গিয়ে জাস্ট ওটাকে ফেলে দেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার যা করার এই ক্রিয়াটিই করে দেবেন, অর্থাৎ এবার ফল পাওয়ার অপেক্ষা। যখন থেকে ফেলবেন তারপর থেকে ঘড়ির দেখা শুরু করবেন। ঠিক 12 ঘন্টা, ঠিক 12 আওয়ার্স, ঠিক 12 ঘন্টার মধ্যে সেই নারী আপনার কাছে বশীভূত হবে। পুরোপুরি এসে সে নিজেকে আপনাকে পুরো সমর্পণ করে দেবে। নিজে এসে আপনার কাছে পুরো নিজেকে সমর্পণ করে দেবে। আপনি যেটাই বলবেন সেটাই করবে, যেটাই বলবেন সেটা সে শুনতে বাধ্য হবে, সেটা সে মানতে বাধ্য হবে, এবং সেটা সে করতেও বাধ্য হবে। এতটাই পাওয়ারফুল এবং ম্যাজিক রেসপন্স দেয়া একটি টোটকা। 100-এ 1000% আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ক্রিয়াটি করে দেখুন। আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা অভাবনীয় ফল পেয়েছে এই ক্রিয়াটি করে। প্রচুর অভাবনীয় ফল পেয়েছে। ফল পেয়ে তারা আমাকে থ্যাংক ইউ জানানোর আর সীমা রাখছে না। এরকমই একটি অভাবনীয় পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। কিন্তু একটা কথা, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছি, আপনাদের সামনে রিকোয়েস্ট রেখেছি যে কোনো রকম কোনো ব্যক্তিগত কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনারা এই ক্রিয়াটি করবেন না। যদি সত্যিকারেরই কাউকে ভালোবেসে থাকেন, সত্যিকারেরই যদি আপনার রিলেশনশিপে সমস্যা হয়, আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে সমস্যা, আপনাদের প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের মধ্যে সমস্যা, এরকমই যদি অথেন্টিক রিলেশনশিপের মধ্যে যদি সমস্যা হয়ে থাকে, তবেই এই ক্রিয়াটির প্রয়োগ করবেন এবং এই ক্রিয়ার মধুরত্বটাকে এনজয় করবেন। তো যাই হোক, এটি পরীক্ষিত প্রচণ্ড পাওয়ারফুল শক্তিশালী টোটকা একটি আপনাদের সামনে আজকে আমি উপস্থিত করলাম। তো যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে মনে হয় যে উদ্বুদ্ধ করেছে, আপনাদের লাইফকে একটু বেটার জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে তো মনে হয় এতক্ষণ সাবস্ক্রাইব করে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকেও লাইক এক্ষুনি করে দিন। এবং আমার চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকতে আপনাদের কিন্তু হবেই এরকম মজাদার টোটকা পেতে, কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো অভাবনীয় ভ্যালুয়েবল টোটকা নিয়ে, কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনি
ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আশেপাশের সবাইকেও অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।